মডেলিং ওয়াক্স থাকে, থাকে না? এই মডেলিং ওয়াক্সটাই ইমপ্রেশনের জন্য কাজে লাগাবে, ঠিক আছে? ইমপ্রেশনের জন্য কাজে লাগাবে। আমরা ইমপ্রেশনের ক্লাসিফিকেশনে পড়ছিলাম যে মডেলিং ওয়াক্স, হ্যাঁ? আমি সেই পুরোনো দিনের কথা একটু মনে করা দিই। এই মডেলিং ওয়াক্স কি করে ম্যানিপুলেশন হয়? কয়টা মেথডে ম্যানিপুলেশন করা যায়? ফ্লেম দিয়ে করা যায়, আবার হট ওয়াটার দিয়ে। এটা কোন মেথড তো হইল না, এটা কি দিয়ে করা যায় সেটা হলো। কয়টা মেথডে করা যায়? শুনছেন এরকম এই মেথডে ম্যানিপুলেশন করা যায়? শুনছেন না শুনেন নাই? স্যার এসডিএম এটা মনে আসছে। ভালো ডেন্টিস্ট্রি করতে হলে এসডিএম অপরিহার্য সাবজেক্ট। যার ম্যাটেরিয়াল সায়েন্স ভালো জানা আছে সে ভালো ডেন্টিস্ট্রি করতে পারবে। ভিনিয়ার এর লংজিভিটি নিয়ে প্রশ্ন আছে, ভিনিয়ারের ইউজফুলনেস নিয়ে কথা আছে, ভিনিয়ার আমরা কেন করব কেন করব না, ঠিক আছে? সো মনে করেন উন্নত দেশে মানুষ আমাদের দেশে যেরকম বিয়ের পোশাক ধার করে না, ভাড়া করে, তো উন্নত দেশে কিন্তু এগুলি খুব কমন। হ্যাঁ, এই ভাড়া করে, কারণ সে সপ্তাহে একটা পার্টিতে যাবে, তার জন্য পার্টি ড্রেস যদি সে পারচেস করতে চায় অথবা তৈরি করতে চায় অনেক পয়সা খরচ হবে, কিন্তু সে একদিনই করবে, সে এই জন্য সে ওটা কিনবে না, কি করবে এরকম পছন্দ করে একটা ভাড়া করে নিবে, ঠিক আছে? তো দুনিয়ার জায়গাগুলিও অনেকটা এরকম এরকম একটা ই করা হবে। আর যে দাঁতে আমরা করব সেই দাঁতে আমরা একটু ভ্যাসলিন লাগাবো, ঠিক আছে? সেই দাঁতে ভ্যাসলিন লাগাবো, ঠিক আছে? যাতে করে এইটা থেকে আমরা ইমপ্রিন্ট নিতে পারি। এটা এমন একটা পর্যায়ে আপনি নেবেন যাতে করে এটা ভিতরে বাইরে সব দিকেই সফট থাকে। সফট থাকার পরে এটাকে আস্তে করে এখানে যাতে করে এটার কন্ট্রোলটা আপনি এটা করতে পারেন, ঠিক আছে? এখন কেউ বলতে পারে এটা সিলিকন পাটি দিয়ে করা যায়। সিলিকন পাটি তো আপনি এতটুকু কিনতে পারবেন না, কিনতে গেলে মিনিমাম 4,500 টাকা, তাই না? পুরোটা কিনতে হবে। আর টেম্পোরারি ক্রাউনের জন্য সেটা পারবেন না। আপনি তো অ্যালজিনেট দিয়ে ইমপ্রেশন নিয়ে ক্রাউন করছেন, তাইলে এটা হবে না। আপনার ক্রাউনের জন্য 5,000 টাকা দিবে বা 3,000 টাকা দিবে, আপনার এখন এটাই অনেক টাকা শুরু করতে চাচ্ছেন, তাহলে আপনি এরকম তারপরে এটা প্রেস করার পরে আপনি এটাকে কী করবেন, স্প্রে করে পেশেন্টের মুখে, তারপরে যখন এটা শক্ত হয়ে যাবে তখন এটাকে বের করবেন, ঠিক আছে? বের করার আগে আপনি একটা যে কোনো একটা জায়গায় এটা মিড লাইন যদি কভার করে তাহলে মিড লাইনে অথবা যে কোনো একটা পয়েন্টে একটা দাগ দিয়ে রাখবেন। দাগ দিয়ে রাখবেন কি জন্য? যাতে পরবর্তীতে আপনি ওই এইভাবেই প্লেস করতে পারেন। যদি প্লেস ঠিক মতো না করতে পারেন তাইলে তো আর ওই দাগের শেপটা আনতে পারবেন না। কাজে যে পথে খুলবেন সেই পথে আপনি এরকম আস্তে করে ঠান্ডা পানিতে অথবা ফ্রিজে যদি থাকে তাহলে আপনি পারবেন, ঠিক আছে? ওটা রেখে দিলেন। এইবার আপনার টুথ প্রিপারেশন হলো, ঠিক আছে? মনে করেন যে এটাই হলো প্রিপেয়ার টুথ, যে ইমপ্ল্যান্টের যেটা আছে এটাই মনে করেন যে প্রিপেয়ার টুথ, ঠিক আছে?
তারপরে আপনি চাইলে অনেক রকম পদ্ধতি আছে, আপনি ল্যাবে পাঠাইতে পারেন, অনেক রকম ম্যাটেরিয়ালস আছে। আপনি যদি বিদেশে লাইসেন্সিং এক্সাম দিতে চান, সেখানে দেখবেন যে এমন ম্যাটেরিয়ালসের কথা বলছে যে আপনি সিরিঞ্জ দিয়ে চেপে বের করবেন, দিয়ে লাগাই দিবেন, বাস। ঠিক আছে, সেগুলি লাইসেন্সিং এক্সাম দিতে গেলে আপনাকে কিনে তারপরে সেটাতে প্র্যাকটিস করতে হবে। এখানে প্রোব কোথায় রে? দেন প্রিপেয়ার হয়ে গেলে আমরা এরকম একটা ইয়েতে ক্রাউন পাউডার, এগুলিও খুব সস্তা, ঠিক আছে, এগুলিও খুব সস্তা। স্যার অ্যাক্রিলিক ক্রাউন পাউডার। আর না হলে আমাদের বাংলাদেশে এরকম কেউ বলবে যে টেম্পোরারি ক্রাউন ম্যাটেরিয়াল আছে, ঠিক আছে। স্যার গানের মতো আছে যেগুলা জানি না, আমার কাছে অনেকে বলছে 3,500-4,000 টাকা বলতে 4,500 টাকা নেয়। আমি সেগুলি কখনো ব্যবহার করি না, কারণ আমি চাই না যে আমি এরকম কিছু ইনভেস্ট করে আননেসেসারি, বরঞ্চ এইটার স্ট্রেংথ অনেক বেটার। আমরা যে নরমাল সেল কিউরটা ইউজ করি এইটাই না, এটা ক্রাউন পাউডার, ওপেক ভ্যারাইটি। হ্যাঁ, মনে আছে? হ্যাঁ স্যার, এটা হলো ওপেক ভ্যারাইটি। স্যার আরপিডিতে যে টিপগুলো ইউজ হয়, হ্যাঁ, আরপিডির মধ্যে যে আমরা যে দাঁত যেগুলো বসাই, ওগুলো কি এই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি? না, সেটা আবার হিট কিওর, এটা সেলফ কিওর। সেটা আবার ম্যানুফ্যাকচারাররা সেই না, হিট কিওর বলতে আমরা স্যার আমরা যে অর্থের যে প্লেটগুলো বানাই সাদা না, ওইটা তো পিঙ্ক ভ্যারাইটি, ট্রান্সপারেন্ট ভ্যারাইটি। পিঙ্ক ভ্যারাইটি, ট্রান্সপারেন্ট ভ্যারাইটি, ঠিক আছে। এটাকে ধরে রাখতে হবে। এই যে পাউডার লিকুইড মিক্স করলাম, আমি কখন ব্যবহার করব? ডাউ স্টেজে। ডাউ স্টেজ বলতে কি বুঝি? স্যার আটার দলার মতো যখন হবে স্টিকি, হাত দিলে এগুলি জানতে হবে। ডাউ স্টেজ এটা কতক্ষণ ডাউ থাকবে, এটা হাতে টাচ করলে, কোনো ইনস্ট্রুমেন্টে টাচ করলে কি হবে? লেগে যাবে না, স্টিক করবে না, তাইলে সেটা ডাউ স্টেজ। অন্যদিকে এইটাকেই আবার বেসলিন দিতে হবে। এই যে ইমপ্রেশন নিলাম, ইমপ্রেশনের মধ্যে বেসলিন দিতে হবে। এরকম করে বেসলিন দিয়ে রাখবো। এখন এইখানেও যে দাঁত প্রিপেয়ার করছি, সেই দাঁতেও বেসলিন দিতে হবে। এটাকে কেউ চেপে ধরাচ্ছে। এই পাশের দাঁতও বেসলিন দিতে হবে। ঠিক আছে, এটা যখন ডাউ স্টেজে আসবে, তখন এখান থেকে আমরা এটাকে টিস্যু এই যে সুতার মতো দেখায়, স্ট্রিঞ্জি, এই যে স্ট্রিঞ্জি, ডাউ, লেদারি, এগুলি কি মিন করে? কি মিন করে? হ্যাঁ, সেটিং রিঅ্যাকশনের বিভিন্ন স্টেজ। সেটিং রিঅ্যাকশন কেমিস্ট্রির যে পলিমারাইজেশন, সেটা ভিন্ন কথা। সেটাকে পলিমারাইজেশন স্টেজ,
সেটা তো অন্য কথা বলবে। এরকম আমি প্রয়োজনীয় যে যতটুকু সেইটুকু আমরা এখানে বসাবো। বসানোর পরে এইটাকে ওই যে দাগ দিয়ে রাখছি মিড লাইন, সেই দাগ অনুযায়ী এটাকে আস্তে করে এখানে বসাবো। ঠিক আছে, এরকম করে বসাবো। এমন ভাবে চাপ দিব না যে এটাই ডিফর্ম হয়ে যায়। এই জন্য স্পেশাল ট্রে, এটা লাইটে স্পেশাল ট্রে। স্পেশাল ট্রে বা ট্রের প্রথম গুণ হলো এটা ডাইমেনশনালি স্টেবল হবে, কোনোভাবে এটা রিজিড হবে, এটাকে বেন্ড করা যাবে না। এরকম এটাকে আমরা তুলতে পারবো। ঠিক আছে, এটাকে খুলে এইখান থেকে এটাকে সরানো যাবে। সরিয়ে আমরা এটাকে, আজকালকার দিনে মেয়েরা ঘরে রুটি বা অনেক রকম জিনিস কাঁচি ব্যবহার করে কাটতে, গৃহস্থলী কাজে করে না? তো আমি এই ডাউটাকে এরকম করে কেটে, ঠিক আছে, এরপরে আবার এখানে বসাবো। ঠিক আছে, আবার এটাকে কয়েকবার এটা এরকম করে আমি বসাবো এবং এটা লেদারে স্টেজে এসে যখন এরকম আমি বসাবো তখন এটা ইজি যাতে বসতে পারে। এবং যদি আমার চেম্বারের সব ব্যবস্থাপনা ঠিক থাকে, আমার অ্যাসিস্ট্যান্ট যদি তৈরি থাকে, তাহলে সে এরকম একটু ওয়ার্ম ওয়াটার রাখলে এটার মধ্যে ছেড়ে দিবি, তাহলে কি হবে, দ্রুত সেট করবে এই 45 to 50 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, সেট দিব। আর এই যে আশেপাশে যতটুকু অ্যাক্রিলিক আছে এটাকে আরো ফাইন করে কাটা যেত। এটা ইউনিটের সাথে যে হ্যান্ড পিস আছে সেই হ্যান্ড পিস দিয়েই এটা ট্রিম করা যায়। ট্রিম করে একদম খুব সস্তায় এটাকে পলিশ করা যায়, করে আমরা পেশেন্টের মুখে দিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, কত? আমার কাছ থেকে কিনলে এইটুকুর দাম, হ্যাঁ, 90,000। হাজার বলিনি স্যার, তো হাসনার চেয়ে বাজনা বেশি। ঠিক আছে, আর দোকান থেকে কিনলে এইটুকুর দাম 90 থেকে 100-150 টাকা হতে পারে। 90 টাকাই বলছি স্যার। আমরা অপেক ভ্যারাইটি বললেই হবে না? হ্যাঁ হ্যাঁ, ওকে ভ্যারাইটি ক্রাউন পাউডার বললেই হবে। এবং এটা কালারও আছে, A2 A3 সেট আছে। কেন ফার্স্ট ইয়ারে ফাঁকি দিয়েছেন তো, এই জন্য জানেন। আপনার মতো স্যার কম আছে এই! আমি এসডিএম পুরো মুখস্থ করছি স্যার, মানে এত কষ্টের সাবজেক্ট মনে হতো। দেখবেন কলেজের স্যাররা বলে যে এসডিএম ফার্স্ট ইয়ারে রাখা ঠিক হয় না, এটা ফাইনাল ইয়ারে রাখা ঠিক। এগুলি কোনো চিন্তা ভাবনা করে না কি করে এই প্রফেশন আগাবে, তারা চিন্তা ভাবনাই করে না। আমি তাদেরকে বলতে পারি যে এটাকে কিভাবে শিখাইতে হয়। ঠিক আছে, ওনারা জানে না বিধায় আন্তরিক না, বিধায় এরকম। ঠিক আছে, এই জন্য এরকম ওনাদের ডিসিশন। কোনোদিন আলোর মুখ দেখবে না এই প্রফেশন যদি আপনারা সচেষ্ট না হন। ইয়ে কই রাকিব কই? স্যার এটা যে আমি বারবার মানে কয়েকবার যে খুললাম আবার লাগালাম স্যার, এটা না করে যদি একবারে সেট হওয়া পর্যন্ত রেখে দেওয়া যায়। পেশেন্টের মুখে সেট হলে আবার পরে খুলতেই পারবে ও না, আচ্ছা, পরে তো বিপদে পড়ে যাবে।
হ্যাঁ, অনেকের অভিজ্ঞতা এরকম আছে যে আরপিডি বলছে আপনি খুলতে পারবেন, লাগাইতে পারবেন। হ্যাঁ, এই করতে গিয়া মানে আরপিডি একবারে চাপ দিয়ে বসাইছে, আটকে গেছে, এখন তার খুলতে পারে না। পেশেন্টে বলে যে এটা ফিক্সড হয়ে গেছে। আমি তো স্যার কোয়াকের ফিক্স দেখছি স্যার, ওরা কি করে মানে পাশের দাঁতের সাথে ওয়্যার দিয়ে টেনে ওইটার উপর একটা লেগ বসে দেয়, মানে টেনে খোলার সুযোগ নেই, কাটতে কাটতে তারপর বের করতে হয়েছে। আর গামের অবস্থা তো শেষ, মনে হচ্ছে যে ক্যান্সার হয়ে যাবে যে এরকম অবস্থা। হ্যাঁ, হয় সেটা। আমার সামনে আর চেম্বার পুরোটাই দুর্গন্ধ হয়ে গেছে, পুরা তুমি ইনস্ট্যান্ট শেষ। এইভাবে একটা টেম্পোরারি গ্রাউন্ড সস্তা অল্প সময়ের মধ্যে করে দেওয়া যায়। আমি একবারই জীবন করছিলাম, কিন্তু সেটা হচ্ছে যে আমাদের যেটা আর্টিফিশিয়াল ওটার সত্যি বলছিলাম। আর্টিফিশিয়াল দিয়ে কিনতে পাওয়া যায় ওইটার মধ্যে। ওটা হচ্ছে কি এখন কথা হলো এই টেম্পোরারি গ্রাউন্ড কত হবে? এটা হলো ডিরেক্ট প্রসিডিউর, আরেকটা আছে ইনডিরেক্ট ডিরেক্ট, আরেকটা আছে ডিরেক্ট ইনডিরেক্ট। ঠিক আছে, এইগুলি প্রসিডিউর আছে। আর এই যে ওয়াক্স ম্যানিপুলেশন করলাম, এটা দুইটা মেথড। একটা ড্রাই হিট, আমি যেটা করলাম ড্রাই হিট, আর যদি এরকম আর গো এগুলি ভুলে গেলে তো চলবে না, ডাক্তার কেমন করবে। আর এগুলি যদি চর্চা থাকে তাহলে কোনো মানুষ এসে খবরদারি করতে পারবে না। মনে করে ডেন্টিস্ট আর কিছুই নাই, ওরা তো কোয়া। বিশেষ করে আমি জানি না, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এমবিবিএসরা তো মনেই করে না যে আমরা তাদের মানে আপনি এমবিবিএস মেডিকেলে যদি পড়েন তাহলে তো আরো কথা। না, কিন্তু যারা একসাথে ক্লাস করে তারা বুঝে। হ্যাঁ, তারা তারা বুঝে, আমি ওইটাই দেখছি, যারা হচ্ছে কিন্তু যারা টোটালি জানে না তারা জানে না। ঠিক আছে, কিন্তু তারপরেও এমবিবিএস যদি কেউ আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে আসে তাহলে বুঝবে। সবাই না স্যার। সামনাসামনি করে না, কিন্তু পিছনে ঠিকই বলে ডেন্টিস্ট আবার ডাক্তার হলো নাকি। কারণ স্যার আমি যখন ডেন্টিস্ট্রিতে ভর্তি হয়েছি, মানে 1-2 বছর পরে আমি বলছি যে আমি হচ্ছে কম, মানে মনে হয়েছে এমবিবিএস এ ভর্তি হবে হলে বেশি পড়া, এখানে কম পড়া। তখন ও আমাকে বলছে তুমি দেখবা আমার বিডিএস ফ্রেন্ডদের পড়ারও বেশি, কাজ আরও বেশি। ও আমাকে তখনই বলছে যে পড়ারও বেশি, কাজও বেশি সাথে, তুমি যে যেটা ভাবতেছো পড়া কম, বিডিএস এ পড়া এত কম না। ওই আমাকে তখন বলছে, তখন তো আর হ্যাঁ অনেকেই আছে। আরেকটা হলো যে আমি কখনো আমার প্রফেশনের ব্যাপারে, ঠিক আছে, মুখ বন্ধ করে রাখি নাই। কারণ এইটার ইজ্জত নিয়ে কথা বলতে হবে আমাকে, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে, আমি আবারও বলছি যে এটা আমার ভালোবাসার জায়গা। এটাকে যেমনি সেমনি যে কেউ যাই কিছু বলে যাবে, কিন্তু আমি হতে দিতে পারি না। কাজে আমি কাউকেই বলি না, তাদেরকে বুঝিয়ে দিয়ে তারপরে তারা স্বীকার করে গেছে। হ্যাঁ, যেমন আমি একজন গাইনি স্পেশালিস্টকে প্রথম আসছে, যে চেম্বার থেকে আসছে, ঠিক আছে, আর আমাকে দেখে তো মনেই হয় না, ঠিক আছে, কিন্তু পরে উনি বলছে যে আমার পুরো ধারণা পাল্টে গেছে আপনার কাছে এসে। আমার এত বছরের মেডিকেল প্রফেশন সম্বন্ধে যে আপনাদের সঙ্গে পুরো ধারণা পাল্টে গেছে। আমরা কিছুই করি না আপনাদের তুলনায়। আপনাদের এখানে যে স্কিল দরকার কিছু করি। কারণ উনি কয়েক লক্ষ টাকা খরচ করার পরে ওনার প্রবলেম সলভ হচ্ছিল না। কিছুদিন আগে একটা পেশেন্ট আমার জুনিয়র বলছে যে এই প্রবলেম স্যার, বললাম যে আমি করে দিতে পারি, কিন্তু তোমরা তো ফিক্স করে দিতে পারবে না, পেশেন্টের মুখে দিতে পারো না, আমি করে দিতে পারবো না। এমন ঠিকই পারে নাই। তারপরে বলছি যে প্রথম বলছি যে আমার কাছে পাঠাও, আমি করে দেবো, তোমাদের টাকা পয়সা নিয়ে আমার পূরণ করতে হবে। তারপরে রেফার করে নাই, আমি করে দিছি, বলছি যে তোমরা পারবে না। তারপরে
বাধ্য হয়েছে আমার কাছে পাঠাই, তারপর আমি করে দিয়েছি। ঠিক আছে, আমার কাছে প্রথমে কেউ ধরা দেয় না। ওই যে বললাম যে আমার দেখেই তো পছন্দ হয় না যাবে। ঠিক আছে, ডেন্টিস্টরাও প্রথমে কেউ আমার কাছে আসে না। আমার কাছে যে পেশেন্টগুলি আসে, আমি অনেক পেশেন্টকে বলি যে এটা আমার দুর্ভাগ্য,